হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সহজ রেসিপি নিয়ে। তার আগে সবার প্রথমে আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বিরিয়ানি এই কথাটা শুনলেই মনে হয় বাপরে, এ তো অনেক সময় সাপেক্ষ, অনেক সময়ের ব্যাপার। কিন্তু না, সহজেই খুব তাড়াতাড়ি কিভাবে পনির বিরিয়ানি বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানে অল্প ঘি দিয়ে, 1 চামচ মতো ঘি দিয়ে পনিরকে 250 গ্রাম পনিরকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে ভেজে তুলে নিয়েছি। তারপর একটা প্যানে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দুটো মাঝারি সাইজ পেঁয়াজকে কুচি কুচি করে কেটে সেটা হালকাভাবে ভেজে নিয়েছি। অল্প নুন দিয়েছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। এরপর আমি ইউজ করেছি রেডিমেড আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর 1 কাপ মতো দইও আমি পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি এবং ভালো করে সেটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব কিছুই আমি 1 টিস্পুন করে দিয়েছি। আর দিয়েছি বিরিয়ানি মশলা, ওটা আমি 2 চামচ মতো দিয়েছি। আর চিনির বদলে আমি এখানে একটু গুড় ইউজ করেছি। অল্প নুনও দিয়েছি টেস্ট অনুযায়ী। সব মশলাগুলো ভালোভাবে এবার মিশিয়ে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে ওটা কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে সেখানে ভাজা পনিরগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। পনিরের রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার আমি রেডি করব বেরেস্তা। এর জন্য আমি একটা মাইক্রোওভেন বোল নিয়েছি, তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ঘি একসাথে মিশিয়ে মাইক্রোওভেনে বেরেস্তা বানিয়ে নেব। এরপর আমি একটা ডেকচি নেব, তার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে আগের থেকে রেডি করা বাসমতি চাল দিয়ে একটা লেয়ার বানিয়ে তার উপরে পনিরগুলো দিয়ে দেব। পুরো পনিরটাই ওর মধ্যে ঢেলে দেব। আবার সেদ্ধ করা বাসমতি চালটা পনিরের ওপর দিয়ে পনিরটাকে পুরো ঢাকা দিয়ে দেব। তারপর ওপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর বাকি যে বাসমতি চালটা থাকলো সেটা পুরোটাই আবার ওই ডেকচির মধ্যে দিয়ে দেব। তারপরে দুধে ভেজানো স্যাফরনকে ওই চালের মধ্যে ছড়িয়ে দেব। ভাতটা দেয়া হয়ে গেলে ওপর থেকে আবার একটু বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে দেব বেরেস্তা, যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। সবার লাস্টে 2 চামচ মতো ঘি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দমে 20 মিনিট রান্না হতে দেবো। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি যে আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি ভিডিওটা তুলতে পারিনি বা কোনোভাবে মিস হয়ে গেছে। সবার শেষে আমি অল্প কেওড়া জল, মানে 2 চামচ মতো কেওড়া জল এবং তার মধ্যে 1-2 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারাও সেটাই করবেন। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে দিইনি। 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ভাপে রেখে দেবেন। রেডি পনির বিরিয়ানি। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আপনাদের কাছে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে চলে আসবো।